পরবর্তীতে ঋত্বিক চক্রবর্তী সুগেন্দ্র চক্রবর্তী অ্যাডভোকেট এবং আমি দেখবেন দলিলের ভিতর তার নাম আর একজনের নাম আছে, তার সিগনেচার অ্যাকচুয়ালি কিন্তু অন্তরালে কিন্তু কোনো বিশ্বাস কিন্তু বাবার নামে নাম দেখতে নয় এবং করতে হয় কিন্তু ভূমিকা হবে কিন্তু অন্তরালে কিন্তু পুরো কিন্তু বাবার নাম বাবা দেখবেন যে এখন লেখা করে এটা সঙ্গ করে তারপর ইয়েতে করে বরত করে ওই মতন খাতার এটা করে এইভাবে চলতে এবং প্রসাদটা প্রতিদিন যাইলে এটা আমার পূজা দিয়ে তারপরে স্কুলে আসতো প্রসাদ দ্বারে এইরকম ওনার বিভিন্ন সময় উত্তর সময় দেখা যাচ্ছে দুটো এইরকম বড় আইয়েরে এইভাবে আগুলি দিত মানে বাধা দিত তখন কোথায় তখন কান্নাকাটি করতো প্রসাদটার মুখে কান্নাকাটি করতো যে তুই আর স্যার আর এতে স্কুলে বেরিয়ে যাবে করে আমাকে যেতে দাও না বাবা এরকম কান্না করে তখন সরিয়ে থাকি এমন এমন ঘটনা হয়ে তার যে ইয়াইতো ওনার ওই যে ইয়ার কি মগধেশ্বরী হ্যাঁ এর একটা ইয়ে আছে এর ভিতর জঙ্গলের ভিতরে ফাঁসুরি মানে এটা একটা ইয়ে হইতো যে ওই যে দুজন খালি করতে একটু তাই গেলেই মানে তাই নানান প্রতিদিন গ্রীষ্মের অবতরণ হইতো এবং তাকে বাধা সৃষ্টি করতো এই বাধা অতিক্রম করি কিন্তু তাই কিন্তু মানে 53 সালের কথা কিন্তু আমার কেন মানে যাই তাই কিন্তু পুজো দিয়ে এসেছি করতে একসময় তো তারা কাজ করতে সময় একটা বহুত ঘটনা আছে নহয় এখন ঘটনার তাই বাবা এখন প্রতি বছর কিন্তু শিবচতুর্দশী উদযাপন করে 30শে ভাদ্র উদযাপন করে 30শে ভাদ্র কিন্তু প্রতিষ্ঠা কিন্তু ভাবতা নাই এখন 30শে ভাদ্র কিন্তু তখন কিন্তু 30শে ভাদ্র কোনো কিন্তু উৎসব কিন্তু চিটাগাং হয়তো চিটাগাং সাধারণভাবে তখন ওনার ইয়াত জ্যামশানোরা দাঁড়ে এখন বর্ষান্তে এখানে আয়োজন করতো তাও কিন্তু 30শে ভাদ্র নয় তার তিথি উৎসবে তারা করতো বোধ বিষয় আছে বোঝানো যায় পরবর্তীতে কেন বাবা এইভাবে চলে তারা কিন্তু এডে ওনার দূর দূরান্ত মানুষ আছে চিটাগাং মানুষ আছে তারপরে বীরেশ্বরের বিভিন্ন ফেরি তুলে শুরু ব্যাগগুলো আইয়ের কিন্তু বাবার সহযোগিতা আসতো কিন্তু তারা মেলার সময় আসতো দোল পূর্ণিমার সময় আসতো বাবার রাসও আসতো এরকম কিন্তু বেগুন আইয়ের কিন্তু আয়োজনটা কিন্তু বাবা করতো অর্গানাইজেশন বাবা করতো এবং বাবাই ম্যাক্সিমাম কোনো টিয়া পয়সা এত লতিজল টিয়া পয়সা কিন্তু বাবা করতো কিন্তু বেগুন আইয়ের কিন্তু উৎসবে কিন্তু পার্টিসিপেট করতো এইভাবে করতে যখন এক সময় হলে যে ওনার 62 দিকে উপরে কিন্তু আপনার ঘূর্ণিঝড়ের খুব প্রবল উপরে ঘূর্ণিঝড়ে 62-63 সময় 8 ছোটবেলার কথা মনে আছে আর তখন 7 বছর 7-8 বছর বয়স 8 বছর বয়সে না কিন্তু এরে ওনার এক সময় মাসি বাবা মারা মধ্যে রুগুন মা আর তো মনে হয় আশ্রম মনে হয় এখন উৎসব করা সম্ভব বাবা খুব দুঃখ বাড়ি পৃথিবীভাবে অর্থাৎ তারা এখন চিটাগাঙে কিন্তু এখন শুরু করছে এই উৎসব ওই পরিবার তখন ইয়াতে শুরু করছে এখন এই চিত্ত চৌধুরী কতদিন আছে যে মানে আমার এই যারা এরা আসতো যোন বয়স্ক উনারা তখন বাবা একটা আড়ম্বর এই অবস্থা দেখি মার দুঃখ করি হচ্ছে আর মনে হয় আগামীতে মনে হয় আশ্রম মনে উৎসব করার মনে হয় এত কষ্ট করিয়ে রে দুয়া বড় বড় টাঙ্কি আছে না 2000 লিটার ধরতে দুয়া টাঙ্কি উঠেছি মথুরা এক মানুষ আছে এই মানুষ বাবার আগে থেকে 1 সপ্তাহ জঙ্গল সাফ করে ব্যক্তি নিয়ে করে আয়োজন করিল ক্যাম্প বসে মাস স্বর্ণ পর্যন্ত ওনার বাধা দিয়ে এরকম ঘটনা আছে আচ্ছা এই নগরের ডিটেলসের নজর বহুত কথা তখন আপনার বাবা কথা শিখে কথা শুনুন কত তুমি এক কাজ করো ঠিক আছে ঠাকুর গাছ ক্ষমা চাইলে এখন ঠিক আছে আর বাড়িতে বলি এই আর বাড়িতে কিন্তু এই 25টা বার্ষিকী নাই বারবার উল্লেখ করি কিন্তু এই 30শে বাদ দিলেন কিন্তু ইয়ান আর উৎসব আর পারিবারিক উৎসব নয় ইয়ানের যে 25টা বার্ষিকী ইয়ানের মুসি টুসির এমন অবস্থা তো উন্নত হই না এখন তার অনুযায়ী কি আছে যেন ওই মনে ইয়েরও কিন্তু আয় প্রমাণ আছে আচ্ছা এটা কিন্তু 30শে বাদ যা আয়োজন করে যেন
ওই দোল পূর্ণিমার কিন্তু এন্ট্রিকে রাসও করি না পারে কিন্তু দোল আর শিবচতুর্দশী বাবা ইন চালাই এইভাবে চলবে এইভাবে চলতে চলতে আমার সত্তরের কাছে মানে হইল না এবার চালাতে আগে করে বাড়িতে যদি বাবা আয়োজন করতে হবে আমার সেটা বই টইলে সংগঠন করিয়ে নিতে যাবে এটা মনে নিয়ে এখন এইভাবে চলতে চলতে আসছে যুদ্ধের সময় যে ফটোয়া প্রকৃত লইয়ে ফটো এখন আছে এইভাবে বুঝলি রাখি বাবা দুটো ফটো আপনি জানবেন দেখব দুটো ফটো আর দিদিমা রক্ষা করছি রাখি ভিতর রাখি জন্য আর দুটো ফটো বাবার সাথে রেখে এইভাবে ওর জায়গায় বহুত ইহাইটি ক্যাম্পের ভিতরে আমার সঙ্গ করছি বলতে যান এখন এই অবস্থা করতে করতে ইয়ে বলে যে ওনার এই ৭৭ গুণ ৭৮ আগে কোনো টেকনিকে কিন্তু অনেক স্কিলটাকে আইনটাতে পড়ি বুঝলেন না এবছর কি হইল ৭৭ মনে হয় ডায়েরিতে চায় কই মানে আজ সেকেন্ড না ইয়ে পড়া ইয়ে রায় করুন না একটা না ওই একটা না আজ তখন কেন করছে না ইয়া ওই কি ওনার ওই সদন আছে তার মধ্যে চিটাঙ্গের রঞ্জিত চৌধুরী আছে রঞ্জিত চৌধুরী আছে তারপর আছে যে সুকুমার দাস আমার জ্যামশন হলো কিন্তু ওই উৎসবে যে উৎসব ৩০শে ভাদ্র এই সঙ্গে এই উৎসব করি আর এই উৎসবে থাকে বাবা আমার যেতে হবে এই উৎসবে আসছে যে কুমুদবন্ধু বিশ্বাস তারপর আসছে যে এর আগে বোধ ঘটনা আছে কুমুদ বিশ্বাস বোধ আগে বাবার মতো করেছে এই অঘটনা আছে এখানে এনে হাতে কিন্তু সাক্ষাৎকার হবে এখানে তুমি দেখি মাইক্রো ক্যাসেটে কিন্তু ক্যাসেট করলেন উড়তে তুমি তুই বিশ্বাস করে যাই না দেখি কালেকশন করছি আচ্ছা আমার এখন কুমুদবন্ধু বিশ্বাস তারপর রবীন্দ্রা অনারিয়া মৃণাল মল্লিক বুঝলেন মৃণাল মল্লিক ৭ জন আরো ২ জনকে আর ডায়েরিতে লিখে আরো ২ জন ৬ জন তারা ৬ জন আসছে ৭৮ বুঝলেন না তারা এখন প্রবচন রয়েছে কারণ চিটাগোটা এস্টাবলিশ হয়ে গেল ৩০শে ভাদ্র এখন আসছে যে উনিদের ডায়েরি উনিদের চলেন আশ্রমে যাও বুঝলেন না তা আশ্রমে যাইতে যেতে করতে উনি দেয় এবং ওনারা তখন ৩০শে ভাদ্র করছে এবং রামনীতি উৎসবটা বিজেপি এত তো কঙ্কাল সার্থ মানে ওনার সাইকেল দেওয়াল খারা আছে আর কিচ্ছু নাই আর ওই মাটির ঘর সানিটারি কিচ্ছু নাই এই অবস্থার মধ্যে গিয়ে অনারিয়া বেশ সুন্দর পারে দেখা হয়ে যেত কিন্তু আর বাবা কিন্তু ইসেরা দিয়ে এরকম তো মানুষ খুব ডিস্টার্ব করে আরে ওই দেখুন লোক মানুষের দাঁড়াই এই মানুষরা একটু আমরা কেন মুশকিল তার মানে এই বলছে কৃষ্ণপ্রসাদ ভট্টাচার্য বাবা ঘেরা তেরা দিত লাগে অপনি দেয় ইয়ান তো স্ট্রিটের জায়গা হজে বাবা তখন কৃষ্ণ বলি হতো কৃষ্ণ তুই ফাইল ইয়ান আর বেড়া হারে দিও আয় বেড়া দিয়ে এ নন্দকুমার মহাজনে কেছে সৎসঙ্গ দিয়ে এতটুকু জানি রাখো আর তোমার কিন্তু তোমার তো পণ্ডিত তুমি যদি পারো ইয়ে বেড়া তুলি নিও বাবার সবসময় যাই ডিস্টার্ব করতো তখন খুব দূরে তারা ওই বেশ সুন্দর অ্যাডে মঙ্গলের ওই জগন্নাথ আশ্রমের নিয়ে দিই দেখি বাবা তুমি মানুষটাকে বুঝে দিচ্ছি ডিস্টার্ব তখন দীক্ষা নয় তাই আর দীক্ষা নয় ৭৮ তখন কেন করি গিয়ে দেখে গিয়ে দাদা জয় গুরু হন একবারে সমানে দেখবে কোন ৬ জন জয় গুরু এই সময় কিন্তু ওনার সুজন বিগুনের একটা ইয়ে আছে ওই আরো নাম আছে তো ওই তখন স্বপন চৌধুরী উপস্থিত আছে তারপর তো জয়গুরু দিয়ে এই মানুষ কিন্তু বুঝছো না জয়গুরু পায় মানে মনে হচ্ছে তাই সৎসঙ্গী তাই তারা রঙে যাইলে তারা রঙে খরচে আমি তো সৎসঙ্গের করছি দীক্ষা করছি আমি
আমি এই দিচ্ছি তাই হতো যার যে মানে স্বপ্নে তাই দীক্ষা প্রাপ্ত হই এই মানে তাই শস্য তাই কিন্তু দীক্ষা নয় কিন্তু তাই দীক্ষিত হিসেবে তখন তারা জয়গুরু পায় এরপরে কিন্তু আর বাবার কোনো ডিস্টার্ব করে এও না করে মানে আমার জয়গুরু দেবে এইভাবে দিই গিয়ে তিন দেখতে মধ্যে এই অবস্থা ভুলিয়া সামনে তো তালমিটি দিয়ে এবার কিন্তু তালমিটি দিয়ে কিন্তু পরে হচ্ছে মানে তিরিশে বছর পরে এবার হয়েছে মজা এইবার এবার হ্যাঁ এইবার বছর তালমিটি দিয়ে ঈশ্বর করছে এখানে আমার কাছে আমি তো যতটুকু জানি বর্দার এখানে মানে আপনার